এলাকায় সমস্যা সমাধানের লক্ষ্যে শুরু হয়েছিল দুয়ারে সরকার পাড়ায় সমাধান কর্মসূচি। অথচ দুর্গাপুরে 32 নম্বর ওয়ার্ডের পিহালা গ্রামে দুই পরিবারের দ্বন্দ্বে ঘিরে ফেলা হলো দুর্গাপুর নগর নিগমের রাস্তা, আর এতেই সংকুচিত রাস্তার জেরে সমস্যায় পড়েছে এলাকাবাসীরা। দুর্গাপুর নগর নিগমের মেয়র, মহকুমা শাসক এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। শেষমেশে দুয়ারে সরকারের সামনেই আজ বিক্ষোভ দেখায় এলাকাবাসীর একাংশ। এলাকাবাসীদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমে 32 নম্বর ওয়ার্ডের পিয়ালা ওয়ারিয়াপাড়ায় দুই পরিবারের দ্বন্দ্বে নগর নিগমের রাস্তা প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়। ওই দুই পরিবারের বিরুদ্ধে একাধিকবার দুর্গাপুর নগর নিগমের কাছে এবং দুয়ারে সরকারে অভিযোগ দায়ের হয়েছে। গুরুত্ব দেয়নি এলাকার পুরপিতাও। রাস্তা বন্ধ জেরে সমস্যার মুখে এলাকার প্রায় 30টি পরিবার। ওই রাস্তায় কোনো গাড়ি না ঢোকায় এলাকায় বাসী অসুস্থ হয়ে পড়লে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, 20 বছর এলাকাবাসী সমস্যার কথা মাথায় রেখে এই রাস্তা তৈরি করেছিল দুর্গাপুর নগর নিগম। সুবিধা হচ্ছিল যাতায়াতের ক্ষেত্রে। গত 2 বছর আগে ওই দুই পরিবারের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছতেই নগর নিগমে রাস্তার মাঝে পাঁচিল দেওয়া হয় বলে অভিযোগ। তারপর 32 নম্বর ওয়ার্ডে তৎকালীন পুরপিতা মানস রায় ও দুর্গাপুর নগর নিগমে বিষয়টি জানানো হলেও গুরুত্ব সহকারে দেখেনি বলে অভিযোগ। তারপরে তারা দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানে অভিযোগ জানান। সেখানেও কোনো সমাধান না পেয়ে পলাশডিহা এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করে এলাকাবাসীর একাংশ। ডিএমসি কর্তৃক নির্মিত 20 বছর আগে এই রাস্তা দেখে কিন্তু অনেকেই জায়গা বাড়ি ঘর কিনেছে। এখন ধরুন আমার ব্যক্তিগত জায়গা যদি আমি ডিএমসিকে দিয়ে দিই, সেখানে রাস্তা হয়ে যায়, সেটা কি আমার ব্যক্তিগত থাকে? সেটা তো ডিএমসি চলে গেল, সরকারিতে চলে গেল। আমি দিয়ে দিলাম একবার, আবার আমি 12টায় দিচ্ছি, এটা হয়? আপনারা কোথায় কোথায় কমপ্লেন জানিয়েছেন? A to Z, এসডিও থেকে আরম্ভ করে নবান্ন, কিন্তু কোনো সুরাহা হয়নি। কমিশনার না। তাই কি আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন? বিক্ষোভটা আমাদের কন্টিনিউ চলছে। আজকে আমরা এখানে এসেছি দুয়ারে সরকার। কি মনে করছে আগামী দিন কোনো সুরাহা হবেন? আমরা তো চাইছি সুরাহা যাতে হয়, সেই জন্যই তো আমরা চেষ্টা করছি। কতগুলো পরিবার আছে? 25-30টা পরিবার। স্থানীয় কাউন্সিলরকে 50 বার জানানো হয়েছে, ও ইনভলভ মনে হচ্ছে এটা। অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। জায়গাটা কার আছে, নিশ্চয়ই তাদের বাড়ির দলিল আছে কিনা সেটাও দেখতে হবে, কারণ আমরা জানি ওইসব জায়গায় অনেকটা ডিএসপিরও জায়গা থাকে। তো সেটা দেখে রাস্তা তো কেউ এরকমভাবে বন্ধ করতে পারে না, সরকারি রাস্তা হলে। তো আমিনকে দিয়ে, কর্পোরেশনের যে আমিন আছে উনি যাবেন এবং আইনত যেটা করার, যেটা সঠিক সেটা নিশ্চয়ই কর্পোরেশন করবে। আমি চেয়ারপারসনের সাথে কথা বলছি গিয়ে পরে, এবং আমাদের ইঞ্জিনিয়ার সহ আমিন যে আছে কর্পোরেশনে গিয়ে জায়গার কাগজ দেখে। দুয়ারে সরকারে গিয়ে বিক্ষোভ কি বলবেন? দেখুন, এখন মানুষ কিন্তু সবসময় সমাধান পাচ্ছে। সরকারি অনেক ক্ষেত্রে আমরা সমাধান দেখছি আমাদের দুয়ারে সরকার থেকে হচ্ছে। মানুষ সেই আশা নিয়ে আজকে দুয়ারে সরকারেই এসছে সমাধান চাইতে। নিশ্চয়ই আমরা কর্পোরেশন থেকে চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য, যেটা আইনত হবে। কর্পোরেশনও তো আইনের বাইরে নয়, আইনত যেটা হবে আমরা নিশ্চয়ই সমাধান করার চেষ্টা করছি। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। তবে এখন দেখার এই সমস্যা কবে সমাধান হয়। दुर्गापुर থেকে साधन रोजे रिपोर्ट, पब्लिक टाइम्स। प्रकृति के अनोखे उपादानों से बनी हनुमंत आटा, असली चाना बेसन, उत्तम दर्ज का दलिया, स्पेशल मैदा, चने से बनी विशुद्ध सत्तू, स्वादिष्ट सूजी और परिशुद्ध चीनी, यानी स्वाद और प्यार के कंप्लीट पैकेज। हनुमंत प्रोडक्ट्स 100% शुद्ध, 100% स्वाद।